ডক্টর হায়াত মাহমুদ এই নামটির সাথে আমি পরিচিত হই 1972 সালে। তখন আমি ক্লাস 7-এর ছাত্র। কিছুদিন আগে দেশ স্বাধীন হয়েছে, আমার নতুন কিছু বন্ধুবান্ধব হয়েছে। তো 102 দেনুনাথ সেন রোড এই বাড়িটি ডক্টর হায়াত মাহমুদের পৈতৃক বাড়ি। এই বাড়িতে হুগলি থেকে ওনার এক ফুফাতো ভাই, তার নাম হায়দার আলী, সে এসেছিল, এসে ক্লাস 7-এ ক্যান্ডিডেট হাই স্কুলে ভর্তি হয়। তো সে আমার বন্ধু হয়, সেই বন্ধুর সুবাদে আমি ওই বাড়িতে যাই। তো ওই বাড়িতে যাতায়াতের সময়ই জানতে পারি যে এখানে হায়াত মাহমুদ নামে একজন বড় লেখক আছেন। তিনি এখন রাশিয়ায় আছেন। রাশিয়ায় তিনি বিভিন্ন যে সোভিয়েত নারী, উদয়ন, এইসব পত্রিকাগুলো রুশ ভাষা থেকে বাংলায় অনুবাদ করতেন এবং কয়েকটি সোভিয়েত নারী বা উদয়নের ওই বাড়িতে গিয়ে দেখতে পাই এবং সুন্দর সুন্দর ছবি আমাকে খুব আকৃষ্ট করে। এবং ওইখানে ওনার অনুবাদ, এত অনুবাদ প্রাঞ্জল ছিল যে তিনি রুশ ভাষা থেকে, সাধারণত অনুবাদগুলো খুব সহজ বোধ্য হয় না, কিন্তু ওনার অনুবাদগুলো মনে হতো যেন ওনার নিজেরই লেখা। তো আমি খুব মুগ্ধ হয়ে যাই, বিস্মিত হই যে এই বাড়ির একটি ছেলে শুধু রাশিয়াতে বসে রুশ ভাষা থেকে বাংলায় অনুবাদ করছে। তাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতাম। আমার বন্ধু হায়দারকে বলতাম যে, তারা দেখতাম যে হায়াত মাহমুদকে বর্দা ডাকে, তা আমিও বর্দা বলতাম। তাই আমি বলতাম যে বর্দা কবে আসবেন? বলে যে কবে আসে ঠিক নাই, হয়তো বছরখানেক পরে আসতে পারে। তো একদিন বর্দা এলেন ভাবি সহ। মনে হলো যেন মানে ভাবি এবং বর্দা দুজনকে দেখে মনে হলো আমার কাছে উত্তম সুচিত্রা। তার এক ছেলে এক মেয়ে, ছেলের নাম সৌম্য এবং মেয়ের নাম লোপা। লোপা কুলে ছিল তখন। তো আমরা বর্দার আশাতে বর্দার বাড়িতে গেলাম, রুমে গেলাম এবং লোপাকে নিয়ে, সৌম্যকে নিয়ে প্রায় সময় আমরা ওইখানে আড্ডা দিতাম, সময় কাটাতাম। আর বর্দার হাসি, সেই যে ভুবনজয়ী হাসি, এই হাসিতে উনি সবাইকে আপন করে নিত। তো আমি প্রায় সময়ই হায়দারের কাছে যেতাম, অনেকটা আমার বন্ধুর টানে আর অনেকটা ভেতর থেকে অন্তর্গতভাবে বর্দার টানে। বর্দার সান্নিধ্য হয়তো পাবো, দেখা হয়তো পাবো। তো দেখতাম সন্ধ্যার পরে বর্দার এখানে একটা আড্ডা হতো। এখানে অনেক বড় বড় মনীষীরা, লেখকেরা, বুদ্ধিজীবীরা এখানে আসতেন। এখানে আসতেন বজলু ভাই, মতিয়া চৌধুরীর হাজব্যান্ড, বজলুর রহমান, তিনি সংবাদের সম্পাদক ছিলেন। শফি ভাই, উনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রফেসর, ইংরেজির প্রফেসর, বর্দার ঘনিষ্ঠ বন্ধু। জ্যোতিদা আসতেন, জ্যোতি প্রকাশ দত্ত, উনিও একজন লেখক এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন। এরকম অনেক নামজাদা লেখকরা, বুদ্ধিজীবীরা ওই বাড়িতে আসতেন। আমরা দেখতাম, তাদের অনেক সময় সেবাও করতাম, বিভিন্ন জিনিস এগিয়ে দিই। বর্দা যখন তাদের সাথে কথা বলতো তখন একরকম, আবার আমাদের সাথে যখন কথা বলতো ঠিক আমাদের সাথে মিশে যেত, এমনভাবে কথা বলতো। মনে হতো যেন বর্দার সাথে আমাদের বয়সের তেমন বড় একটা পার্থক্য নেই, অথচ কত বড় একজন লেখক, একজন প্রাবন্ধিক, অনুবাদক, কবি। তো আস্তে আস্তে যখন বড় হতে লাগলাম, বর্দার লেখার সাথে পরিচিত হলাম। সর্বপ্রথম আমি বর্দার কিশোর রবীন্দ্রনাথ এই লেখাটি পড়ে বিস্মিত হই যে রবীন্দ্রনাথের একটা বিশাল, রবীন্দ্রনাথের জীবনী, সেই জীবনীটাকে তার কিশোর বেলাটা সাধারণত কাভার করার কথা, কিন্তু কিশোর বেলাটার অতিক্রম করে তার যৌবন এবং বার্ধক্য সবটাই এই কিশোর রবীন্দ্রনাথ বইয়ের মধ্যে চলে এসেছিল। আসলে কিশোর রবীন্দ্রনাথ লেখা হয়েছিল কিশোরদের জন্য, কিন্তু এটা বড়দের জন্য পাঠ্য ছিল। এত ব্যাপক তথ্য এবং এত গভীর লেখা, এত সুন্দর একটা বই, আমার তার প্রতি আরো শ্রদ্ধা, ভক্তি অনেক বেড়ে গিয়েছিল। এই 102 দেনুনাথ সেন রোডে উনি দীর্ঘদিন বাস করেছেন। 1939 সালে ওনার জন্ম হুগলিতে, মৌরি গ্রামে। উনি দেশ বিভাগের সময় তাদের পরিবার আসেনি, এসেছিলেন 1950-এর যে দাঙ্গা, হিন্দু মুসলমান দাঙ্গা, এই দাঙ্গায় এপারের যেমন অনেক মনীষী, অনেক বুদ্ধিজীবীরা ওই পার চলে গেছেন, ওই পারেরও অনেক নামি দামি মানুষ, বিভিন্ন স্তরের মানুষ এই দেশে চলে এসেছেন। এবং সেই সাথে 1951 সালে বর্দার বাবা শমশের আলী
তার মা আমেনা বেগম, তারা সবাইকে নিয়ে এখানে চলে আসেন। প্রথমে বোধহয় শ্যামপুরে, তারপরে এই বাড়িটি, এই 102 বাইয়েদের নার্সান রোডের বাড়িটি তারা কিনে এখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং দীর্ঘদিন এখানেই ছিলেন। কিছুদিন আগে তারা জিগাতলায় তাদের বাবার পৈতৃক জায়গা, ওখানে একটি বড় বাড়ি আছে, ওই বাড়িতে তারা চলে গেছেন। তো এই গ্যান্ডারিয়াতে তিনি ছিলেন। গ্যান্ডারিয়া, আমরা খুব গর্বিত ছিলাম তাকে নিয়ে। এই অহংকারের, আমাদের গর্বের আজকে অনেক স্মৃতি মনে পড়ছে। একবার রাশিয়ান কালচারাল সেন্টারে আমরা সিনেমা দেখতে যাব, তো ওখানে আমরা টিকিট পাচ্ছি না, যেতে পারছি না। তো বর্দার রাশিয়াতে থাকার কারণে এবং রাশিয়ার একজন লেখকের উপর তিনি পিএইচডি করেছিলেন, সেই সুবাদে বর্দা লেনিনগ্রাদের চাবি পেয়েছিলেন। তো বর্দা বললো যে আমি তোমাদের চিঠি লিখে দিচ্ছি। তিনি রুশ ভাষায় একটা চিঠি লিখে দিয়েছিলেন। সেই চিঠিটা আমরা রুশ কালচারাল সেন্টারে এই ধানমন্ডিতে নিয়ে গিয়ে দেখানোর পর আমাদেরকে যেন মানে আমরা যেন তাদের পরম আত্মীয়, একেবারে ভিআইপি এতে এই চেয়ারে আমাদেরকে স্থান দিল। আমরা সেই সিনেমাটা উপভোগ করলাম। এরকম অনেক স্মৃতি মনে পড়ে। বর্দার বাড়িতে যাই জিগাতলায়, এখনো সেই হাসি, সেই একাত্মতা, সেই শিশুসুলভ বর্দার একটি মন আমাদেরকে মুগ্ধ করে। আমার ব্যক্তিগত জীবনে আমার প্রেরণার উৎস, আমার লেখালেখি প্রেরণা পেয়েছি আমি এই বর্দার কাছ থেকে। আমার যে বইগুলো আমি এই পর্যন্ত বের করেছি, বর্দাকে দেখিয়েছি, পাণ্ডুলিপি থেকে শুরু করে। বর্দা দেখে দিয়েছেন এই বয়সেও, 80-র উপরে বয়স, এখন 85 বয়স। বর্দা একটু বিরক্ত বোধ করেন নাই, একটু কষ্ট পান নাই। আমাকে খুব আনন্দ সহকারে তিনি দেখেছেন, উপদেশ দিয়েছেন, বিভিন্ন পরামর্শ দিয়েছেন। আমি ধন্য হয়েছি, ঋদ্ধ হয়েছি। আজ বর্দার জন্মদিন, 85তম জন্মদিন। বর্দার আমি সুস্বাস্থ্য, আরও দীর্ঘ জীবন কামনা করি। বর্দা আমাদের মাঝে আরও আলোকিত হয়ে বেঁচে থাকুক। বর্দার পারিবারিক জীবন সুখের হোক। সেই ভুবনজয়ী হাসি দিয়ে আমাদের সবাইকে আনন্দিত করে তুলো, এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে।